চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ সময় ভোর 6:30 থেকে শুরু হবে টাইগারদের ম্যাচটি। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চলছে যত জল্পনা কল্পনা, সবকিছু টাইগারদের একাদশ নিয়ে। লঙ্কানদের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামবে, কি হবে ওপেনিং জুটি, কিংবা লোয়ার অর্ডারে ফিনিশিং এর কাজটা করবেন কে, এই সমস্ত বিষয় নিয়ে চলছে আলোচনা। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকারকে দেখা গেল ভিন্ন রূপে। অনুশীলনে লম্বা সময় বোলিং করেছেন সৌম্য সরকার, যিনি ওপেনিং পজিশনে খেলেন বাংলাদেশ দলের। সৌম্যকে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চান হাথুরুসিংহে। লঙ্কানদের বিপক্ষে হাতুরের নতুন চাল বাংলাদেশ দল নিয়ে। সৌম্য সরকার যদি একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা করে নেন, সেই ক্ষেত্রে তার ব্যাটিং পজিশনটা হবে 7 অথবা 8 নম্বর পজিশনে। ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে, তার সঙ্গে টি-20 বিশ্বকাপে অভিষেক হবে তানজিদ হাসান তামিমের। টাইগারদের ওপেনিং পজিশনের জন্য কার্যত স্কোয়াডে রয়েছেন 3 জন ওপেনার। সেই 3 জন থেকে একজন সৌম্য সরকারকে লোয়ার অর্ডারে ব্যাটিং করিয়ে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চায় বাংলাদেশ। আর সৌম্যকে দেখা যাবে ফিনিশিং এর ভূমিকায়। সেই ক্ষেত্রে কোপাল পড়তে পারে জাকির আলী অনেকের, তাকে একাদশ থেকে টেকনিক্যাল কারণেই বাদ পড়তে হতে পারে।